বাড়িতে থেকে দিনরাত খাটার পরও কি শুনতে হয় সারাদিন কি এমন কাজ করো। আজকে বলবো সেই অদেখা পরিশ্রম নিয়ে, যার কোনো বেতন নেই কিন্তু যা বন্ধ হলে পুরো সংসার থমকে যায়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ হলো বুধবার, এখন সকাল 6:30 মতো বাজে। আমার মেয়ে স্কুল চলে গেছে, আর ও বেরিয়ে যাওয়ার পরই আমি ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আর টিভিতে আমি একটা রাধা কৃষ্ণের গান চালিয়ে দিয়েছি। আর গান শুনে শুনে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমি দেখেছি যখন আমি গান শুনে শুনে কাজ করি তখন কাজগুলো যে কখন শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। আর সকালবেলায় টিভিতে এই রাধা কৃষ্ণের গান শুনলে কি যে মন ভালো হয়ে যায়, পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে। অনেকে তো খুব সহজেই বলে দেয়, আরে ওর বাড়িতে কি আর কাজ, সারাদিন তো ঘরেই থাকে। যেন একটা ঘর একা একাই পরিষ্কার হয়ে যায়, খাবার নিজে নিজেই টেবিলে চলে আসে। আবার অনেকে ভাবে ঘরের কাজ তো কোনো ব্যাপারই নয়, ওটা আবার কোনো কাজ হলো নাকি। এইরকম অনেক কথা বাড়ির বউদের প্রায় শুনতেই হয়। সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা বাড়ির বউয়েরা বাইরের লোকেদের এই সস্তা কথাগুলো শুনে নিজেরা অবসাদে ভুগতে শুরু করি। আমরা ভাবি, সত্যি আমি তো কিছুই করছি না, আমার জীবনের তো কোনো মূল্য নেই। আমার মনে হয় বাইরের লোকেদের এই সমস্ত কথা শুনে নিজেকে মূল্যহীন ভাবার বা ছোট ভাবার কোনো মানেই হয় না। কাজই হয়, সেটা বাইরের কাজই হোক বা বাড়ির কাজই হোক। বাইরের কাজ করতেও যতটা পরিশ্রম করতে হয়, বাড়ির কাজ করতে গেলেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটুনি থাকে বাড়ির কাজে। বাইরের কাজে তাও একটা টাইম থাকে, কিন্তু বাড়ির কাজের কোনো টাইম হয় না। যখন যেই কাজটা করার হয় সেই কাজটা তখনই করতে হয়। আমরা বাড়ির বউয়েরা ঘর সামলাই বলেই বাকিরা বাইরে গিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারে। আমরা নিজেরা জানি আমরা বাড়িতে কি কি কাজ করি। নিজেদের মূল্য বোঝার জন্য বাইরের লোকের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। তাই অন্যের কথায় নিজেকে মূল্যহীন ভাবা বা নিজেকে বিচার করা একদম উচিত নয়। যাই হোক, কথা বলতে বলতে আমার ঘরের কাজ প্রায় হয়েই গেল। আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আজকে একটু বেরোনোর আছে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না কিছুটা এগিয়ে দিয়ে যাচ্ছি আমি। আর যে সমস্ত বাসনগুলো ছিল ধোয়া হয়নি, সকালের খাবার বাসন আর রান্নার বাসন, তো সেগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। আর সবজিটা আমি কেটে প্রেসারে দিয়ে সিটি দিয়ে আমি যাচ্ছি, আর এসে বাকিটা রান্না করব, আর না হলে প্রকাশ রান্না করবে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।